আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, স্বপ্নে যদি আমরা পোষা প্রাণী, পোষা পাখি, মোরগ দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? মোরগ একটি গৃহপালিত পাখি। এর ডাক অনেক সুন্দর এবং সকালবেলা এরা খুব ভোরে ঘুম থেকে ওঠে। ইসলামের স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেন যে স্বপ্নে যদি কেউ মোরগ দেখতে পায়, এই মোরগ দেখার ব্যাখ্যা কি হবে? ভালো কিছু আমাদের জীবনে আসতে চলেছে নাকি খারাপ কিছু আসতে চলেছে, কি ইঙ্গিত বহন করে? আর স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি উল্লেখ করেছেন? আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই আর তাফসিরুল আহলাম স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় কিতাবের ২য় নম্বর খণ্ডে উল্লেখ করেন যে স্বপ্নে মোরগ দেখার তাবির হলো উচ্চ মনোবল সম্পন্ন হওয়া। বেসিক্যালি সবসময়ই, প্রায় সময়ই স্বপ্নে যদি মোরগ দেখতে পাই, তাহলে ওই ব্যক্তি উচ্চ মনোবল সম্পন্ন হয়। আর তার আওয়াজ মুয়াজ্জিনের মতো, মোরগের আওয়াজ মুয়াজ্জিনের মতো উঁচু আওয়াজ, এবং পরাধীন বাদশাহের মতো, যে পরাধীন পরাধীন বাদশাহের, কেননা সে স্থূলতার মুকুট ও দাড়ি সমেত এমন এক পোষা পাখির মতো যা উড়তে পারে না। এটা হলো পরাধীন বাদশার মতো, যে তার মুকুট আছে, সবই আছে, কিন্তু সে উড়তে পারে না, এটা তার অক্ষমতা। এই উড়তে পারে না এটাকে পরাধীন লোকের দ্বারা বা পরাধীন বাদশার দ্বারা স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ অর্থ করেছে। তাই সেটা দাসের মর্ম অর্থ বহন করে। এই মোরগ দেখতে পাওয়া দাসত্ব বা অন্যের চাকরি করার সমতুল্য। কারো কারো মতে মোরগ যোদ্ধা ও অসৎ চরিত্রের শক্তিমান পুরুষের লক্ষণ। কারণ স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ উল্লেখ করেছেন যে মোরগ ভালো লড়াই করতে পারে। এজন্য মোরগ দেখতে পাওয়া, যে ব্যক্তি দেখতে পাবে সে হয়তো ভালো যোদ্ধা হবে। আর মোরগের মধ্যে একটা খারাপ স্বভাব রয়েছে, সেটা হলো জৈবিক চাহিদা অত্যন্ত বেশি, এবং এটা সে যেখানে সেখানে প্রয়োগ করে। এজন্য এই মোরগ দ্বারা ওই সমস্ত অসৎ চরিত্রের শক্তিমান পুরুষের লক্ষণ, যে যারা এই জৈবিক চাহিদা নিতান্তই এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে থাকে। যে মানুষের সঙ্গে অযথা মন্দ কথা বলে, মোরগ অযথা ডাকাডাকি করে, এর ব্যাখ্যা হলো মোরগ দেখতে পাওয়া সে মানুষদের সাথে অযথা মন্দ কথাই লিপ্ত হবে, তার ইঙ্গিত বহন করে। আনুগত্যের ইশারা, যে ব্যক্তি সর্ব অবস্থায় দাস নয়তো দাসের বংশধর হবে। সে যদি কেউ মোরগ দেখতে পায়, তাহলে এর আরেকটি ব্যাখ্যা হলো যে ব্যক্তি মোরগ দেখতে পেয়েছে সেই ব্যক্তি, এখন তো দাস প্রথা নেই, এখন চাকরি প্রথা আছে। চাকরি প্রথা দাস প্রথার অনুরূপই ব্যাখ্যা করা হয়। এজন্য দাস মানেই হলো চাকরিজীবী, যারা চাকর থেকে চাকরিজীবী আসছে। কারো কারো মতে স্বপ্নে মোরগ জবাই করতে দেখলে তার এই স্বপ্ন ওই ব্যক্তির উপর বোঝায় যে আজানের উত্তর দেয় না। মোরগ জবাই করতে দেখলে বুঝতে হবে সেই ব্যক্তি যে দেখলো মোরগ জবাই করতেছে, তার মানে হলো সে আজানের উত্তর দেয় না, আজানের উত্তর বা প্রতি উত্তর দেয় না। কারো কারো মতে নিজেকে মোরগে পরিণত হতে দেখলে, কেউ যদি দেখলো যে সে নিজেকেই মোরগে পরিণত হতে দেখেছে, তাহলে এর ব্যাখ্যা হবে যে স্বপ্নদ্রষ্টা অল্প হায়াত পাবে, অল্প সময়ের মধ্যে সে দুনিয়া ছেড়ে চলে যাবে, তার ইঙ্গিত বহন করে। যদি কেউ দেখলো সে নিজেকে মোরগে পরিণত হতে দেখলো, তাহলে যে স্বপ্নে দেখলো সেই স্বপ্নদ্রষ্টা অল্প হায়াত পাবে, এবং অল্প সময়ের মধ্যেই, কম হায়াতের মধ্যেই সে পরপারে পাড়ি জমাবে, তার ইঙ্গিত বহন করে বা ইন্তেকাল করবে। স্বপ্নে ক্ষুদ্র আকৃতির মোরগ দেখলো যে ক্ষুদ্র আকৃতির মোরগ, যেটাকে আমরা বলি বাইট্টা মোরগ,
এটা যদি কেউ দেখতে পায়, হয়তো দাস বা দাসের সন্তানদের ও শিশুর মর্মার্থ বহন করে। যদি ক্ষুদ্র আকৃতির মোরগ কেউ দেখতে পায়, তাহলে যে ব্যক্তি দেখতে পেল সে তার বাবাও হয়তো চাকরি করতো অন্যের, বা সেও হয়তো অন্যের চাকরি করবে, তার ইঙ্গিত বহন করে। তদ্রূপ মুরগি ছানা, মুরগির বাচ্চা যদি কেউ দেখতে পায়, ছানা সন্তান প্রতিবেশী বা বাড়ির চাকর বাকরের অর্থ বহন করে। যদি কেউ দেখতে পেল যে মুরগির ছানা দেখতে পেল, তাহলে তার বাড়ির আশেপাশে অনেক ভালো প্রতিবেশী হবে, অথবা তার বাড়িতে অনেক চাকর চাকরানি হবে, তাদের অর্থ বহন করতেছে। পাখির দল বন্দি ও দাসের সম্পদের লক্ষণ। পাখির দল যদি কেউ স্বপ্নে বন্দি করতে দেখে, তাহলে এই পাখির দল মোরগ বা মুরগি এগুলো বন্দি করতে দেখলো, তাহলে সে তা দাসের সম্পদের লক্ষণ। তার অনেক সম্পদ হবে এবং অনেক চাকর চাকরানি থাকবে যারা তার অনুগত হয়ে চাকরি করবে, তার ইঙ্গিত বহন করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি স্বপ্নে দেখলাম যেন একটি মোরগ একটি ঠোকর বা দুটি ঠোকর দিয়েছে। এরপর আমি আসমা বিনতে উমাইরের কাছে এই ঘটনা বর্ণনা করলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি মোরগ এসে আমাকে দুইটি বা একটি ঠোকর দিয়েছে। তারপর আমি এই ঘটনা হযরত আসমা বিনতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করলাম। তিনি বললেন, তোমাকে অনারব দাসদেরকেও হত্যা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনারব একজন দাস ব্যক্তি মেম্বারের ফজরের নামাজের সময় মেম্বারের মধ্যে লুকিয়ে থেকে তাকে আঘাত করেছিল, সেই আঘাতেই তিনি দুনিয়া ছেড়ে চলে যান। এই স্বপ্নের এই ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। কোনো অপ্রীতিকর স্বপ্ন যদি আমরা দেখতে পাই, আমরা সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইব। 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বপ্নের ভালো ফলাফল দান করেন। আল্লাহ তাআলা উত্তম ফলাফল দানকারী। এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলে আমার এই ছোট্ট এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক এবং একটা শেয়ার করে দিন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।